স্মৃতির জন্য বলে কমিটি, নতুন ব্যবসা, কোনো কমিটি নেই। ওকে ওকে। নদী থেকে অপরিকল্পিতভাবে বালি তোলার কারণে ভেঙে যাচ্ছে ঘরবাড়ি, পানিতে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। লোভের কারণে যারা রাজনীতিতে জড়িত তারা বালি ব্যবসা বন্ধ করে না। এটার পেছনে কোটি টাকার ব্যবসা আছে। আপনারা সিদ্ধান্ত নেন, গ্রাম বাঁচানো বেশি জরুরি নাকি টাকা কামানো। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সরববাটা ইউনিয়নে খুন হওয়া প্রবাসী সেকান্দার মামুনের কবর জিয়ারত শেষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বুধবার তার বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার বারবার বলে আসছে বালি ব্যবসা অবৈধ। যারা বৈধ ব্যবসা করছে তাদেরও করতে দেওয়া হচ্ছে না, কারণ সন্ত্রাসীরা বালি ব্যবসাকে দখলে নিয়ে চাঁদাবাজি করে কোটি টাকা কামানোর চেষ্টা করছে। এদের কারণে রাঙ্গুনিয়ায় বালি ব্যবসা আর সম্ভব না। বালি ব্যবসার কারণে প্রতিদিন কোনো না কোনো পরিবারের সদস্যদের উপর হামলা হচ্ছে। থানায় আদালতে শত শত মামলা হচ্ছে বালি নিয়ে। সামনের বছরে বালি ব্যবসা পুরোপুরি অবৈধ হয়েও যেতে পারে। সেকান্দার মামুনের হত্যার বিচার প্রসঙ্গে হুম্মাম কাদের চৌধুরী বলেন, এখন তাদের বাবা নেই, এখন তাদেরকে আমি কি চেহারা দেখাবো আপনারাই আমাকে বলেন। ছোট ছোট দুটা মেয়ে, এখন তাদের বাবা নেই। এখন তাদেরকে ভিতরে যেই কথা বলে এসেছি সেই কথা আপনাদের সামনে এখন বলে যাচ্ছি। এই ছোট দুটা মেয়ের অবস্থা আর আমার অবস্থা একই। অপেক্ষায় আছি যে বাবার হত্যার বিচার হবে। তবে তাদেরকে একটা ওয়াদা করে গিয়েছি, আমার বাবার হত্যার বিচারের আগে তাদের বাবার হত্যার বিচার হবে। এই জিনিসটা আমাকে ভাবি বলল যে আমাদেরকে ভুলে যাবেন না। আমার পক্ষে ভুলা সম্ভব না। এই দায়িত্ব নেওয়ার, রাজনীতিতে আসার পরে এই দায়িত্ব নেওয়ার পর প্রথমবার এরকম অঘটন আমার সহ্য করতে হচ্ছে। এই জিনিসটা আমার জন্য কোনো সময় ভোলা সম্ভব হবে না। আপনাদের সকলকে অনুরোধ করব, এই পরিবারটার পাশে আপনাদের থাকতে হবে। প্রয়াত মামুনের ছোট ছোট দুটো মেয়ে, তাদের বাবা নেই, আমারও বাবা নেই। তাদের অবস্থাও আমার অবস্থা একই। অপেক্ষায় আছি আমার বাবার হত্যার বিচার কখন হবে। ছোট শিশুদের কাছে গিয়ে ওয়াদা করেছি আমার বাবার হত্যার বিচারের আগেই তাদের বাবার হত্যার বিচার হবে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, সরববাটা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রফিক উদ্দিন, ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আফসার মেম্বার, সৈয়দ নূর, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল হক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি আনসুর উদ্দিন, উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পারভেজ মুশাররফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ফারুকুল ইসলাম, রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সদস্য সচিব হেলাল উদ্দিন, রাঙ্গুনিয়া পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাহানিয়াজ মুর্শেদ তোহা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদল নেতা মোহাম্মদ দিদারুল আলম, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব রানা, শাহেদুল ইসলাম ইফাক, যুবদল নেতা মোহাম্মদ লোকমান, মোহাম্মদ মনসুর, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ দেলোয়ার সহ আরও অনেকেই। আব্বাস হোসেন আফতাব, রাঙ্গুনিয়া 24।